নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ডাব্লিউপি বা কেপির এ পরীক্ষায় ম্যাথের যে সবথেকে যে কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট বা যেখান থেকে পরীক্ষায় হয়তো তথ্য চেঞ্জ করবে কিন্তু যদি প্যাটার্নটা যদি সেম থাকে সেরকম কোশ্চেনগুলো এখানে এই সিরিজটাতে রয়েছে। ঠিক আছে, এই 300+ ম্যাথের মধ্যে রয়েছে। এটা অ্যাকচুয়ালি 300+ লিখেছি কিন্তু এটা 350+ অঙ্ক এখানে রয়েছে। ঠিক আছে, যেগুলো কিন্তু বন্ধুরা ডাব্লিউপি বা কেপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি, এই যে পিডিএফটা বন্ধুরা বা যে কোনো ম্যাথের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পাওয়ার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, সেখান থেকে ফ্রি অফ কস্টে আমি পিডিএফ প্রোভাইড করি। ঠিক আছে, তো যারা পিডিএফ নিতে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার কমেন্ট সেকশানে বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক। এখানে টোটাল চ্যাপ্টার ওয়াইজ 350+ ম্যাথ কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টারটা এটা হচ্ছে বিভাজ্যতা। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেন বন্ধুরা কী বলেছে, প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী কী হয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 4টি 9। ঠিক আছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে বন্ধুরা 1 আর 2টি 0। এদের বলা হয়েছে পার্থক্য কত, পার্থক্য মানে বিয়োগ। তাহলে 4টি 9 থেকে 100 বিয়োগ করলে কত হবে পার্থক্যটা হবে এখান থেকে 9 9 8 9। এটা হচ্ছে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কী হচ্ছে অ্যান্সারটা 9899। ঠিক আছে, বেশি আমি ভাষা লিখছি না, শর্টকাটে করে দিচ্ছি। একদম ইজি কোয়েশ্চেন। 4 অঙ্কের বৃহত্তম হচ্ছে 4টা 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর 2টি 0। 5 অঙ্কের বলা হলে 5টি 9 হতো, 4 অঙ্কের বলা হলে 1 আর 3টি 0 হতো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে বন্ধুরা 15,015 এর মৌলিক উৎপাদকগুলি কী কী। ঠিক আছে, তো প্রথমে জানতে হবে যে 15,015 এর উৎপাদকগুলি কী কী। তাহলে 15,015 এর উৎপাদকগুলি জানার জন্য আমাকে কী করতে হবে না, এর লসাগু বার করতে হবে। প্রথমে 3 দিয়ে দিচ্ছি, 3 5 15 0 0 3 5 15। আবার 5 দিয়ে দিচ্ছি, 5 1 5 0 0 1। এরপর আমি 11 দিয়ে দিচ্ছি, 9 গ্রাম 99, 11 কে 11। এরপর আবার যাবে বন্ধুরা, এটা হবে যে 91 রইল, এটা বন্ধু আবার যাবে 7 তেরাং 91। ঠিক আছে, তো আমি কী উৎপাদক পেলাম, উৎপাদক পেলাম একটা পেলাম 3, একটা পেলাম 5, একটা পেলাম 11, একটা পেলাম 7 এবং একটা পেলাম 13। দেখতে পাচ্ছ বন্ধুরা যতগুলো উৎপাদক পেয়েছি সবগুলাই কিন্তু মৌলিক। ঠিক আছে, এগুলো কোনোটাই কিন্তু ভাগ যাবে না। সুতরাং এর মৌলিক উৎপাদকগুলি কী কী হলো না, একটা হলো 3, একটা হলো 5, একটা হলো 11, একটা 7, একটা 13। ঠিক আছে, এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা 10 থেকে 50-এর মধ্যবর্তী, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি উভয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না। কী বলা হয়েছে, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির উভয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো বা তার বর্গ কত। তো বন্ধুরা 10 থেকে 50-এর মধ্যে এমন একটি মৌলিক সংখ্যা নিতে হবে যার স্থান পরিবর্তন করলেও মান পরিবর্তন হবে না। তো আমি দেখতে পাচ্ছি 10 থেকে 50-এর মধ্যে 11 এমন একটি সংখ্যা যার স্থান পরিবর্তন করলেও, যদি আমি এটিকে প্রথমে লিখি তাহলে এর সাথে 11 হচ্ছে, তাহলে এর বর্গ কত হবে না, এর বর্গ হবে 11 বরং 121। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। একদম ইজি, ওয়ান লাইনে হয়ে গেছে। ঠিক আছে, এটাই জানতে হবে যে কোন সংখ্যাটি নেব যার স্থান পরিবর্তন করলেও মানটা সেম থাকবে। তো 11 এমন একটি সংখ্যা তার এটাকে যদি প্রথমে লিখি তাও 11 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটি হবে, তাহলে এর বর্গ কত না 121। নেক্সট হচ্ছে দুইটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36, ছোট সংখ্যাটি কত।
এটা একটা ট্রিক রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর ট্রিক। যদি বলা হয় ছোট সংখ্যাটি কত, না এই যে দুটি সংখ্যা দেওয়া রয়েছে সেই দুটি সংখ্যাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে ছোট সংখ্যা। না এটা কত হবে, না এটা হবে 24,28/2, এটা হচ্ছে বন্ধুরা 14, এটা হচ্ছে ছোট সংখ্যা। এবং এই অঙ্কটি আবার এসআই ডাব্লিউপিএসআইয়ের জন্য করতে গেলে একটু যদি ডেসক্রিপটিভে করতে যাই, মানে মেন্সের জন্য, তাহলে সেটা কী করতে হবে, না আমি ধরে নিলাম একটি সংখ্যা এক্স এবং অপরটি ওয়াই, তাহলে দুটি যোগ করলে কত হচ্ছে, না দুটি যোগ করলে হচ্ছে 64 এবং বিয়োগ করলে হচ্ছে 36। তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x কত হচ্ছে, 2x হচ্ছে এটা হচ্ছে 100, তাহলে x হচ্ছে 50। এখান থেকে যদি আমি x প্লাস ওয়াইয়ের মান যদি 64 হয় এবং x এর মান যদি 50 পুট করি, তাহলে y কত হবে, y আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে 14। তো আমাদের প্রথমেই ট্রিকে বের হয়ে গেছে 14। আমরা কনস্টেবলের জন্য এটাই কাজে লাগাবো, যেহেতু আমাদের সময়টা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার হলে। তাহলে আমি যেখানে যে অঙ্কগুলো আলাদা আলাদা নিয়ম হবে আমি সব করে দেবো, তোমাদের যা ভালো লাগবে তোমরা সেটাই করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে বন্ধুরা 14। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, দুইটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত। না ছোট সংখ্যা যদি বের করতে হয় তাহলে এই যে একটা রুট নেব, আমি যে গুণফলটা দিয়েছে তাকে উপরে লিখব এবং যে ভাগফল সেটা নিচে লিখব, ঠিক আছে। তাহলে এটা ভাগ করলে হবে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 7 35, আন্ডার রুট 225 হচ্ছে। তাহলে এটা আমরা সবাই জানি 15 এর বর্গ, তাহলে একটা যে কোনো বের হয়ে যাবে, তাহলে 15। এই হচ্ছে বন্ধুরা আমাদের ছোট সংখ্যাটি। এবং এটাই যদি আমি এসআইদের জন্য করতে যাই, ডাব্লিউপিএসআইয়ের জন্য, তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 1575, আমি ধরে নিলাম একটি এক্স এবং অপরটি ওয়াই, তাহলে গুণ হয়ে গেল, গুণ দেওয়া আছে কত রয়েছে 1575, এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে এক্স বাই ওয়াই দেওয়া রয়েছে 7, তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে 7y। তাহলে এই যে আমি এক্সের মান পেলাম 7y, এটা আমি এখানে পুট করে দিচ্ছি, তাহলে এক্সের জায়গায় আমি 7y লিখলাম এবং প্রথম থেকে ওয়াই আছে, তাহলে এর মানটা হচ্ছে কত 1575। তাহলে ওয়াই ওয়াই গুণ করলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1575/7 বাই ওয়াই ইজিক্যাল টু একটা রুট লেগে যাবে 1575/7। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যেখান থেকে আমি শুরু করেছি সেখানটা অটোমেটিক চলে এলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ডাব্লিউপিএসআই এর ডেসক্রিপটিভের জন্য, ঠিক আছে। আমরা কনস্টেবলের জন্য এটা ইউজ করব। ডাইরেক্ট যদি দুটি সংখ্যা গুণফল দেওয়া রয়েছে এবং ভাগফল দেওয়া রয়েছে, ছোটো সংখ্যাটি জিজ্ঞেস করে, তাহলে সেটা ডাইরেক্ট রুট ওভার অফ গুণফলটা বাই ভাগফলটা দিয়ে বের করলেই আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো পরবর্তী কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে বন্ধুরা 3, 0, 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত, ঠিক আছে। এই 3টি সংখ্যা দিয়ে কি সংখ্যা গঠিত হবে তার যোগফলটা বার করতে হবে, ঠিক আছে। তো 3, 0, 4 দিয়ে প্রথমে যে দেখতে পাচ্ছি 304 হবে একটা, তারপরে আমি প্রথম 4 নেব, তারপরে 3 নিলে একটা হচ্ছে 430, তারপর আমি করতে পারি 4টাকে পরে নিচ্ছি 3 4 0 একটা হচ্ছে, এবং আরেকটা হয় বন্ধুরা 4টাকে প্রথম লিখলাম, মাঝে 0, লাস্টে 3, সব উলটপালট করে দিলাম। 3 প্রথমে লিখেছি, একে লাস্টও লিখলাম, 4 সেকেন্ড লিখেছি, প্রথম লিখেছি, 4কে লাস্টও লিখেছি। এই 4টা সংখ্যা হবে বন্ধুরা। এই 4টা সংখ্যাকে যদি আমি যোগ করি সেই যোগফলটা কত হবে, যোগফলটা হবে 4 3 7, 4 3 7, 4 3 7 আর 4 11, 11 3 14, এটা হচ্ছে বন্ধুরা 1477, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবথেকে ইম্পর্টেন্ট যেটা জানতে হবে যে 3, 0, 4 দিয়ে কী সংখ্যা হবে। তো প্রথমে আমি যদি 4 দিয়ে শুরু করি তাহলে প্রথম 4 নিলাম, তারপর মাঝে 0 নিলাম, লাস্টে 3 দিলাম। এরপর আমি 3টাকে আগাই এক স্টেপ করে, তাহলে 4 3 0, এরপর 3টাকে আরও আগাই, তাহলে 3 4 0, এবং 3টাকে আরও আগাবো, তাহলে 304। এই 4টা সংখ্যা হবে বন্ধুরা, ঠিক আছে। এগুলো যোগ করলে আমাদের দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 1477। নেক্সট কোয়েশ্চেন যেটা বন্ধুরা রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট, স্থানীয় অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, তো এটা আমাদেরকে শিখতে হবে। এটা
কীরকম হবে না, এই অঙ্কটা হবে, দেখো 11-র মাথায় 1, 12-র মাথায় 2, 13-র মাথায় 3, 14-র মাথায় 4, 15-র মাথায় 5, 16-র মাথায় 6। একটা বিশাল থিওরি রয়েছে, ঠিক আছে। থিওরিটা কী হচ্ছে না, আমি যদি সব সংখ্যাগুলি লিখি প্রথম থেকে কী কী সংখ্যা রয়েছে, প্রথম থেকে সংখ্যা রয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর একটা হচ্ছে 9, ঠিক আছে। তো স্থানীয় অঙ্ক করার ক্ষেত্রে রুলসটা কি হচ্ছে না, রুলসটা হচ্ছে 0, 1, 5, 6-এর ক্ষেত্রে 0, 1 কী বললাম, 0, 1 আর 5 আর 6-এর ক্ষেত্রে শেষ অঙ্কটি যদি 0, 1 বা 5 আর 6 হয়, তাহলে তার মাথায় যাই হোক না কেন, যদি 0, 1, 5, 6 তার শেষ অঙ্কটি রয়েছে, তাহলে সেটাও কিন্তু ওই সেই সংখ্যাটি হবে। 0 আছে তাহলে 0ই হবে, 1 থাকলে 1ই হবে, 5 থাকলে 5ই হবে, 6 থাকলে 6 হবে। এরপর যদি 2, 3 কী বললাম বন্ধুরা, 2, 3 আর 7, 8-এর ক্ষেত্রে 2, 3 আর 7, 8-এর মধ্যে যদি পড়ে যায়, তাহলে সেই যে মাথায় যেটা রয়েছে পাওয়ারটা, সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ মিলে যায়, তাহলে শেষের অঙ্কটি দিয়ে ওই 4 পাওয়ারও হবে, আর যদি ভাগশেষ থাকে তাহলে সেই ভাগশেষটা হবে, ঠিক আছে। এবং 4 আর 9-এর ক্ষেত্রে দুটো আলাদা কেস রয়েছে। 4-এর ক্ষেত্রে জোড় হলে 4 আর বিজোড় হলে 6, ঠিক আছে। সেটা আমি পরে বলছি, যখন পাবো আমি করে দেবো, ঠিক আছে। তো এখন আমি এই অঙ্কতে চলে আসি। তাহলে দেখো আমি কি বললাম, 0, 1, 5, 6-এর ক্ষেত্রে যা থাকবে তাই হবে। তাহলে প্রথমে 11-র মাথায় 1 আছে, তাহলে শেষের অঙ্ক 1 থাকলে কি বললাম 1ই হবে, প্লাস 2 থাকলে এটা 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে 2-এর মাথায় ডাইরেক্ট আমি 12 অঙ্ক তো হয়, 12 অঙ্ক হই 144, তাহলে এটা আমি লাস্ট অঙ্ক 4 নিলাম, প্লাস 13 মাথায় 3, আবার 3-এর ক্ষেত্রে 4 ভাগ 4 দিয়ে ভাগ করতে হবে পাওয়ারটা, কিন্তু যেহেতু 3 তো 4 থেকে ছোটো, তাহলে 3ই হবে ভাগশেষ। তাহলে 13-র মাথায় 3 নিলে কত হবে, এটা হবে 3-এর মাথায় 3 মানে কত হবে, এটা হচ্ছে বন্ধুরা 27, তাহলে 7 নেব, প্লাস 14-র মাথায় 4-এর ক্ষেত্রে আবার চলে এলো কেসটা না, 4-এর ক্ষেত্রে এই যে 4-এর পাওয়ার কত রয়েছে 4, এটা হচ্ছে জড়, তাহলে জড় হলে বন্ধুরা 4-এর ক্ষেত্রে নিতে হয় 4ই থাকবে, ঠিক আছে। এবং বিজোড় থাকলে সেটা 6 নেব। তারপর 5-এর মাথায় 5, তাহলে কি বললাম 1, 0, 1, 5, 6-এর ক্ষেত্রে যা থাকবে সেটাই হবে। তাহলে 5 আছে এবং 6-এর মাথায় 6টা দেখছি না আমি, এই 6টা দেখছি, আর এই 5টা দেখলাম, তাহলে শেষ ডিজিট যা থাকবে তাই হবে। তাহলে 5 রয়েছে 5ই শেষ ডিজিট, 6 থাকলে 6, ঠিক আছে। তাহলে সবগুলো যোগ করলে কত হবে না, এখান থেকে 1, আচ্ছা আরেকবার লিখে নিচ্ছি, তাহলে 1 প্লাস এখান থেকে আমি শেষ ডিজিটটা 4 নিলাম, তারপর এখান থেকে 7 নিলাম, এখান থেকে 4, এখান থেকে 5, এখান থেকে 6, সবগুলো যোগ করলে কত হবে না, 1 আর 4-এ 5, 5 7-এ 12, 12 আর 4-এ 16, আরেকবার দেখে নিচ্ছি, 1 আর 4-এ 5, 5 7-এ 12, 12 4-এ 16, 16 5-এ 21, 21 6-এ 27, তাহলে 27। তাহলে যেহেতু বন্ধুরা একক স্থানীয় অঙ্ক, সেই জন্য আমি লাস্টের ডিজিটটা শুধু নেব, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে না, এটা হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। এই একটা সিরিজ দেওয়া রয়েছে 312 প্লাস 316 প্লাস 291 প্লাস 523 প্লাস 329 প্লাস 627, এর একক স্থানীয় অঙ্ক কত। যখন বন্ধুরা আবার বলছি, যখন একক স্থানীয় অঙ্ক করব তখন আমি শুধু শেষ ডিজিটটা নেব। তাহলে শেষ ডিজিটের কত হচ্ছে 2, এর কত হচ্ছে 6, এর কত হচ্ছে 1, এর কত হচ্ছে 3, প্লাসের কত হচ্ছে 9, প্লাসের কত হচ্ছে 7। এটা যোগ করলে অ্যান্সার, দেখো কত ইজি, কিন্তু ব্যাপারটা বোঝার রয়েছে। যখনই কোনো সিরিজ দাও, সেটা যোগ থাকুক বা গুণ থাকুক, যদি একক স্থানাঙ্ক বের করতে হয়, তাহলে আমি যেটা বললাম এই 0 থেকে 9 অবধি, সেটা হচ্ছে এর যদি জোড় হয়, বলে দিচ্ছি 9-এর যদি জোড় হয়, তাহলে জোড় হলে সেটা হচ্ছে 1, বিজোড় হলে সেটা হচ্ছে 9, ঠিক আছে।
তো এই একক স্থানাঙ্ক যেটা বললাম 2, 3, 7, 8 ক্ষেত্রে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 0, 1, 5, 6 ক্ষেত্রে 0, 1, 5, 6 হবে এবং 4 ক্ষেত্রে জোড় হলে 4, বিজোড় হলে 6, 9 ক্ষেত্রে জোড় হলে 1, বিজোড় হলে 9। ঠিক আছে, এটা হচ্ছে একটা। এবং এই যে যদি নর্মাল এরকম কোনো সিরিজ দিয়ে দিই তাহলে সেগুলো লাস্ট ডিজিটগুলো নিতে হবে, তারপর যোগ বললে যোগ, বিয়োগ বললে বিয়োগ। তো এখানে যোগ বলা রয়েছে, তাহলে এখানে আমি যোগ করে দেবো। তাহলে এটা কত হচ্ছে 2, 6, 8, 8 আর 1, 9, 9, 3, 12, 12 আর 9, 21, 21 সাথে এটা হচ্ছে 28। তাহলে শেষ ডিজিটটা কত হচ্ছে 8 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 8। এই হচ্ছে সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন রয়েছে বন্ধুরা, দুটি পর পর বিজোড় সংখ্যার গুণফল 67, 23। দুটি পর পর বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার গ্যাপ জোড় হোক বা বিজোড় হোক অন্তরটা বন্ধুরা 2 থাকে। ঠিক আছে, যদি একটি জোড় 3 হয় তাহলে পরবর্তী বিজোড়টা কত হবে 5 হবে। তাহলে আমি ধরে নিলাম প্রথম বিজোড়টা x এবং তার পরের বিজোড়টা কত না x+2, গ্যাপটা 2 থাকে। তাহলে এর গুণফলটা দেওয়া রয়েছে বন্ধুরা, কতটা রয়েছে না 67, 23। বড় সংখ্যাটি বের করতে হবে। তাহলে এখান থেকে আমি গুণ করে দিচ্ছি, এটা হচ্ছে x² প্লাস 2x এবং এটা এদিকে চলে এলে এটা হচ্ছে 67, 23। এবার এটা মধ্যসহগ বিশ্লেষণ করে x এর মান বের করতে হবে। তো কিছু না, শুধু এটাকে লসাগু করতে হবে। তো আমি 67, 23কে যদি লসাগু করি সেটা কত দিয়ে যাবে না, এটা যাবে 3 দিয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, 3 1 3, আবার 3 দিয়ে যাবে, 3 7 21, 3 4 12, 3 7 21, আবার 7 দিয়ে যাবে না, 3 দিয়েই যাবে। তাহলে এটা কত হচ্ছে 3 দুগুণে 6, 3 4 12, 3 9 27, আবার এটা 3 দিয়ে যাবে। তাহলে 3 8 24, 3 3 9, এটা হচ্ছে 83। তাহলে আমি যদি এগুলো গুণ করি 3 3 9, 3 9 27, 3 27 81। দেখো বন্ধুরা, যদি 83 থেকে 81 বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে 2। তাহলে পেয়ে গেলাম, খুবই ইজি। তাহলে এটা হচ্ছে x² প্লাস এই 2xটাকে আমি 83x থেকে 81x যদি বিয়োগ করি -6723 = 0। এখান থেকে x কমন দিলাম, তাহলে x কমন দিলে কী হচ্ছে না x প্লাস 83 এবং এখান থেকে 81 কমন নিলে এটা হচ্ছে x, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 83 দিয়ে গুণ যাবে অটোমেটিক = 0। দেখতে পাচ্ছি x প্লাস 83 একটা হচ্ছে এবং একটা হবে x মাইনাস 81। ঠিক আছে, = 0। তাহলে আমি যদি এই x প্লাস 83 একবার 0 করি তাহলে x এর মান কত হচ্ছে না -83। এটা কিন্তু নেওয়া যাবে না, যেহেতু মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, এটা নট অ্যাকসেপ্টেড। তাহলে আবার এটা করতে হবে, x মাইনাস 81 = 0 করি, তাহলে x এর মানটা কত পেলাম 81। এটা পজিটিভ মান, এটা নেওয়া যেতে পারে। কিন্তু জিজ্ঞেস করেছে বড় সংখ্যাটি কত। বড় সংখ্যাটি কত না বড় সংখ্যাটি রয়েছে x+2। তাহলে x এর মান 81, এখান থেকে 2 যোগ করলে এটা হচ্ছে 81 আর 2 83। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, একটু মেথডটা বড় হয়ে গেল কিন্তু খুবই ইজি মেথড। এরকমভাবে শিখে থাকলে অঙ্কটি ভুলবে না। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15। কী বল রয়েছে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 15, তাদের গুণফল কত। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15। ক্রমিক সংখ্যা কী হয় না, প্রথমটি যদি x হয় তাহলে তার পরেরটা কত হবে x+1, তারপরটা কত হবে x+2, মানে পরপর বেড়ে যাবে। এই 3টা যোগফল দেওয়া রয়েছে 15। ঠিক আছে, তাহলে x যোগ করলে 3x প্লাস 1 আর 2 3 = 15। তাহলে 3x এই 3টে দিকে চলে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে এটা হচ্ছে 3x = 12। তাহলে এখান থেকে আমি x এর মানটা কত পেলাম 12/3, 3 4 12, x এর মানটা পেলাম বন্ধুরা 4। তাহলে পরপর 3টি ক্রমিক সংখ্যা কী হবে না, প্রথমটি যদি 4 হয় তাহলে তারপরটা 5 হবে, তারপরটা 6 হবে। এই 3টার গুণফলটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, কি বলেছে না তাদের গুণফল কত। গুণফলটা কত হচ্ছে না 4 5 6, 4 5 20, 6 গুণা 120। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা খুবই ইজি। এরকম কোয়েশ্চেন কিন্তু
বেশিরভাগ কোয়েশ্চেন সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় আসে, কিন্তু ডাব্লিউপিতেও মাঝে মধ্যে টুকটাক দিয়ে দেওয়ার চান্স থাকে, সেজন্য আমি এই কোয়েশ্চেনটি নিয়েছি। ঠিক আছে, একটু ট্রিক দিয়েছে। এ স্টার বি হলে, যদি এ স্টার বি হয় তাহলে সূত্রটা কী হবে না এ প্লাস বি প্লাস এ বাই বি। সেখানে আমাদের দেওয়া রয়েছে 12 স্টার 4। তো সূত্রটা কী হয়েছে না এ প্লাস বি, তাহলে এখানে 12 এ 4 বি হচ্ছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সূত্রটা কী রয়েছে না এ প্লাস বি, তাহলে এ বলতে 12, বি বলতে 4। এরপর কী বলা হয়েছে এ বাই বি, এ 12 নিচে 4, তাহলে 12 × 4 = 16 প্লাস 3 × 4 = 12 প্লাস 3 16 3, এটা হচ্ছে 19। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে 5, একটি সংখ্যা 3/2। তো আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটি এক্স এবং অন্য সংখ্যাটি ওয়াই। এই দুয়ের গুণফল দেওয়া রয়েছে 5। ঠিক আছে, এবং একটি সংখ্যা 3/2। তো ধরে নিলাম এক্স = 3/2। তাহলে এক্সের মান যদি আমি 3/2 বসাই, তাহলে ওয়াই 3/2 × ওয়াই = রয়েছে, এটা দেওয়া রয়েছে 5। তাহলে ওয়াইয়ের মানটা কত পেলাম, ওয়াইয়ের মানটা পেলাম 5 × 2 = 10 নিচে 3। তাহলে ওয়াইয়ের মান পেলাম 10/3 এবং এক্সের মান দেওয়া রয়েছে 3/2। এরপর কি জিজ্ঞেস করেছে, এরপর জিজ্ঞেস করেছে সংখ্যা দুটির সমষ্টি কত। সংখ্যা দুটির সমষ্টি বলতে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্সের ভ্যালু দেওয়া রয়েছে 3/2 এবং ওয়াইয়ের ভ্যালু দেওয়া রয়েছে 10/3। ঠিক আছে, তাহলে এই দুটো লসাগু করলে কত হবে না 3 × 2 = 6, এখান থেকে 3 3 × 3 = 9 প্লাস 2 10 × 2 = 20, এটা হচ্ছে 29/6। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 29/6 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো খুব বড় বড় অঙ্ক না, খুবই ইজি অঙ্ক, কিন্তু পরীক্ষায় এগুলোই সময়ের মধ্যে পারা যায় না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, জিজ্ঞেস করছে দুটি সংখ্যা সমষ্টি দেওয়া রয়েছে এবং তাদের অনন্যকের যোগফল 5/12। আমি ধরে নিলাম একটি সংখ্যা এক্স এবং অপরটি ওয়াই। এই দুয়ের সমষ্টি বলতে যদি যোগ করা হয় তাহলে এই মানটা দেওয়া রয়েছে 10 এবং এর অনন্য বলতে কি না উল্টোটা, তাহলে 1/x আর 1/y। এক্সের অনন্যক হচ্ছে 1/x, ওয়াইয়ের অনন্যক হচ্ছে 1/y। এই দুটি যদি আমি যোগ করি তাহলে এই যোগফলের মান দেওয়া রয়েছে 5/12। তাহলে এখান থেকে আমি এটা যদি লসাগু করি এটা কত হচ্ছে না এক্স ওয়াই লসাগু হবে। এখান থেকে এটা এক্স কেটে যাবে ওয়াই, এবং এখান থেকে ওয়াই কেটে যাবে, এখান থেকে হবে এক্স। তাহলে এটা হচ্ছে 5/12। এই ভ্যালুটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া রয়েছে 10। তাহলে আমি করতে পারি এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া রয়েছে কত না 10/xy এবং এখানে হচ্ছে 5/12। তাহলে 5 × 2 = 10। তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত পেলাম না 12 × 2 = 24। দেখতে পাচ্ছ বন্ধুরা, এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 24 এবং এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু প্রথমে দেওয়া রয়েছে 10। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে দুটি সংখ্যা একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। একটা হচ্ছে 4, একটা হচ্ছে 6। যোগ করলে 4 × 6 = 10, গুণ করলে 4 × 6 = 24। তাহলে আমি বলতে পারি যে দুটি সংখ্যা কী কী, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4। খুবই ইজি, কিছু না। এক্স প্লাস ওয়াই দেওয়া রয়েছে, অন্যান্যকে গুণফল যোগফলটা দেওয়া রয়েছে, এখান থেকে এক্স ওয়াইয়ের ভ্যালু পেলেই অটোমেটিক তোমরা নিজেই বুঝতে পারবে। দুটি সংখ্যার গুণফল যদি 24 এবং যোগফল 10 হয় তাহলে আমরা অনায়াসে বলতে পারি দুটো সংখ্যা হচ্ছে একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4। নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে এর শেষ অঙ্ক। ঠিক আছে, আমি বেশি গল্প করছি না বা বেশি সময় তোমাদের নষ্ট করতে চাইছি না। খুব কম সময়ের মধ্যে বেশি করে যদি অঙ্ক করা হয় চ্যাপ্টার ওয়াইজ, সেটার উপর আমি ফোকাস করছি। ঠিক আছে, অযথা সময় নষ্ট না করাই ভালো, পরীক্ষা খুবই কাছাকাছি। না, কোয়েশ্চেনটা কী হচ্ছে, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো। ঠিক আছে, একটি ধরলাম সংখ্যা, আমি ধরে নিচ্ছি এক্স, একে 3 দিয়ে ভাগের পরিবর্তে কী হচ্ছে না 3 দিয়ে গুণ করে দিচ্ছে। গুণ করার পর কী হচ্ছে না এবং গুণফল পেলো সে 29.9। তাহলে গুণ করার পর গুণফল কত পেলো না 7। সঠিক উত্তরটা কী? তো আমি দেখে নিচ্ছি যে এক্সের ভ্যালু কী হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে না 29.7/3। 3 দিয়ে যদি কাটি তাহলে 3 নাম 27,
3 নাম 27। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে বন্ধুরা 9.99। তাহলে প্রথমে যেটা সংখ্যা সেটা কী হচ্ছে না 9.9। এরপর সঠিক জিজ্ঞেস করেছে, তাহলে সঠিকটা কী হবে না প্রথমে সঠিক দিয়ে কী করতে বলা হয়েছিল না 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, সে 3 দিয়ে গুণ করেছে। তাহলে আমি ভাগ করব, ভাগগুলো কত হচ্ছে না 3.33, 3 3 9, 3 3 9, তাহলে অ্যান্সার কত হচ্ছে 3.33। একদম ইজি, এবং এটাই হচ্ছে এই প্রথম চ্যাপ্টারটার শেষ কোয়েশ্চেন। ঠিক আছে, এগুলো কিন্তু সবই বিভাজ্যতারই অঙ্ক, কিন্তু এটা স্পেশালি কিছু কিছু অঙ্ক রয়েছে বিভাজ্যতা, যেগুলো পরে ক্লাসে করাবো। তো আজকে বেশি সময় নষ্ট করছি না। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি ভালো না লাগে তাহলে কীভাবে পড়াতে মানে কীরকম তোমরা চাও সেটাও কমেন্ট করতে পারো, আমি সেইভাবে ক্লাস দিতে প্রস্তুত। ঠিক আছে, তোমাদের যেটা ভালো হবে সেটাই আমি করতে রেডি। তো চলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি পিডিএফ কেউ চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা।